আচ্ছা, সমুদ্রের ওপর দিয়ে আবার হেঁটে চলে বেড়ানো যায় নাকি? এটাও কি সম্ভব? একটু শুনতে অদ্ভুত লাগলেও সত্যি এবারে কিন্তু আমরা ফিনল্যান্ডে গিয়ে ফ্রোজেন সমুদ্রের ওপর দিয়ে হেঁটে বেরিয়ে এলাম। তো চলুন শেয়ার করি আপনাদের সাথে সেই গল্পটাই, কিভাবে আমরা এই ফ্রোজেন সমুদ্রের ওপরে পৌঁছে গেলাম। এখন আমরা যে জাহাজটায় আছি সেই জাহাজটা কিন্তু এই বরফের সমুদ্রের মধ্যে দিয়েই এগিয়ে চলেছে, এই বরফগুলো কাটতে কাটতে। আর এই পেছনে ঠিক এরকম একটা ট্রেল তৈরি হয়েছে। ওই ছোট ছোট যে জিনিসগুলোকে নুড়ি কাঁকড় মনে হলেও ওগুলো কিন্তু অ্যাকচুয়ালি বরফের ছোট ছোট টুকরো। অনেকক্ষণ ধরে তো জাহাজে বসে এই বরফের টুকরো আর বরফ কাটা দেখলাম, তো চলুন এবার এই বরফের সমুদ্রের ওপর একটু হেঁটে দেখে আসি। ভাবতে অবাক লাগলেও আমি কিন্তু এখন ফ্রোজেন বাল্টিক বরফের সমুদ্রের ওপর তো বেশ কিছুক্ষণ লাফালাফি করলাম। তো চলুন এবার যাওয়া যাক সুমেরু মহাসাগরের ওই বরফ গলা জলে নেমে দেখি কেমন লাগে। যদিও একটা প্রপার ড্রেস পরে নেমেছিলাম, তাই জল একটুও ভেতরে ঢোকেনি। এই হলো সেই ঐতিহাসিক মুহূর্ত। কি এইটা দেখে মনে হচ্ছে তো একদম টাইটানিক মুভির ওই সিনটার কথা? ঠিকই বলেছেন, আমাদেরও ঠিক এটাই মনে হচ্ছে। এই এক্সপিরিয়েন্স একেবারে ওয়ান্স ইন আ লাইফ টাইম মেমোরি বলতে পারেন। এত কষ্ট করলাম আর তার জন্য একটা করে সার্টিফিকেট পাবো না, সেও আবার হয় নাকি? হাতে একটা করে সার্টিফিকেট নিয়ে আনন্দে লাফাতে লাফাতে বাড়ি চল। আর আমি কিন্তু এটার ফুল ব্লগ অলরেডি আপলোড করে দিয়েছি আমার ইউটিউব চ্যানেল দর্শনার বিদেশ দর্শনে আর আমার ফেসবুক পেজেও। টাটা।